সঙ্গ এটা কি প্রত্যেক দিন হবে বাবা? প্রত্যেক দিন এই সঙ্গে কিন্তু আমরা আসতে পারবো না, কিন্তু আজকে যখন ভগবান কৃপা করেছে, আমরা যখন এই সঙ্গটা আজকে করেছি, কেন আমরা আন কথা বলে সময়টা নষ্ট করব? সংসারের কথা, বাস্তবের যত কথা জীবনে আনে ততই বড় ব্যথা। আসল কথা হলো হরি নাম শোনা, কৃষ্ণ নাম শোনা, এটাই হলো সত্য। কলির ভুজঙ্গ, মায়েরা ভুজঙ্গ মানে কি গো? ভুজঙ্গ মানে হলো সাপ। আমরা কত রকম কত প্রকার সাপ দেখেছি, আমরা অনেক প্রকারের সাপ দেখেছি। তার মধ্যে অনেক সাপের দুটো মুখ, কোন সাপের তিনটে মুখ, কোন সাপের আবার 5টা মুখ, তাই না? তাহলে আমরা বাস্তবে যে সাপ দেখি তার দুটো তিনটে 5টা মুখ হতে পারে, কিন্তু অনেক সাপের তীব্র বিষ আছে, আবার অনেক সাপের বিষ নাই। অনেক সাপ কামড়ালে দেখবেন মানুষ মারা যায়, আবার এমন এমন সাপ আছে কামড়ালে সে মানুষের বিষ হয় না, মানুষ বেঁচে যায়। তাহলে আমি এই সাপের কথা বলছি না যে সাপের একটা দুটো মুখ, সেই সাপের কথা বলছি না। আজকের যে সাপের কথা আমি আপনাদেরকে বলছি, সেই সাপের হাজার হাজার মুখ, হ্যাঁ, লক্ষ লক্ষ তার মুখ, আর হাজার হাজার মুখ দিয়ে তার তীব্র বিষ, আর তীব্র বিষ প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাহলে সেই সাপটি কি? সেই সাপটার অন্য কেউ নয়, স্বয়ং কলিরাজ। সেই কলিরাজ বিষে জর্জরিত করে দিচ্ছে, বলে বিষ হলে আমরা বুঝতে পারবো না, সাপ যদি কামড়ায় আমরা বুঝতে পারবো না, সাপ কামড়ালে শরীর যন্ত্রণা হবে, কই আমাদের তো হচ্ছে না, হচ্ছে। ও মাইরা, তাহলে সে কি বিষ দিল? কলিরাজ বিষ দিল কি বিষ? কারো উপরে দিল কামনার বিষ, কারো উপরে দিল বাসনার বিষ, কারো উপরে দিল অহংকারের বিষ। বলুন তো, আজ যে এখানে কীর্তন হচ্ছে, সবাইকেই কীর্তন আসলে আসতে পারবে? সবাই কিন্তু আসতে পারবে না। যারা অহংকারের সিংহাসন থেকে নামতে পেরেছে, তারাই এই হরিবাসরের মাটিতে আসতে পেরেছে। নিতাই গৌর হরি। অহংকার, অহংকার কিসের অহংকার? আমি এত লেখাপড়া শিখেছি, ডিগ্রি অর্জন করেছি, আমি ছেঁড়া চটে বসে হরিনাম শুনবো? আরে আমি যদি হরিনাম শুনতে যাই, আমার জন্য আসন দিতে হবে, ভালো আসন দিতে হবে, ভালো চেয়ার দিতে হবে, তবে আমি যাব। এই যে অহংকার, তখনই আপনি বুঝে নেবেন ওই মানুষটার মধ্যে কলি অহংকারের বিষ দিয়েছে। আর অহংকারের বিষ দিয়েছে বলে মানুষটা আজকে অহংকার থেকে নিচে নামতে পারছে না। বাসনা, বাসনার বিষ দিয়েছে। আমার ছেলেকে আমি ডাক্তার করব, আমি যেমন ডাক্তার, আমার ছেলেকে আমি তেমন ডাক্তার করব। আমি দেখুন যেমন কীর্তনিয়া, আমি ভেবেছিলাম আমার ছেলেটাকে কীর্তনিয়া করব, কিন্তু আমার ছেলেটা কীর্তনিয়া হলো না। যিনি উকিল তিনি ভাবছে আমার ছেলেটাকে উকিল করব, কিন্তু দেখুন যিনি মাস্টার, সেই মাস্টারের ছেলে কখনো কখনো মদ খেয়ে মাদলামি করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাহলে মাস্টারের তো ইচ্ছা ছিল যে আমার ছেলেটাকে মানুষ করব, বাসনা ছিল, আর সেই বাসনাটাকে পূরণ করলো না কে? না ভগবান। ভগবান তার বাসনাটা পূরণ করলো না। ভগবান যদি মনে করতো যে ডাক্তারের ছেলেকে ডাক্তার করব, তাহলে তার বাসনা পূরণ হতো। তাহলে বাসনা যদি পূরণ করার একজনই আছে, সেটা হলো ভগবান।
মাস্টারের ছেলে মাস্টার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, কিন্তু একটা গরিব দুঃখীর ছেলে সে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। দিন আনে দিন খায়, তার ছেলেটা ডাক্তার হয়ে যাচ্ছে। কি করে হয়? বলে ভগবানের যদি কৃপা হয় অসাধ্যও সাধন হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে কামনা বাসনার রূপ বিষ কলিরাজ প্রত্যেকের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু বাবা, সাপে কামড়ালে তো বিষ একজনকে তুলতে হবে, তাহলে সেই বিষটা কে তুলবে? সেই সাপে যে কামড়াচ্ছে সেই বিষটাকে কে তুলবে? বিষ তোলার জন্য একজন এসেছে। তবে তিনি বস্তায় করে ওষুধ নিয়ে এলো না, ব্যাগে করে ওষুধ নিয়ে এলো না, তিনি শেকড়ও নিয়ে এলেন না। তিনি ওষুধটাকে নিয়ে এসেছে একটা যন্ত্রের সাহায্যে। দেখুন, যে জিভটা দিয়ে আমরা কথা বলছি একটা ছোট্ট মাংসপিণ্ড। এই জিভটা দিয়ে যেটা আমরা কথা বলছি ছোট্ট একটা মাংসপিণ্ড, কিন্তু এই জিভটা পারে একটা মানুষকে স্বর্গে তুলতে, আবার একটা মানুষকে নরকেও পাঠাতে। একটা মানুষকে স্বর্গেও তুলতে পারে, আবার একটা মানুষকে নরকেও পাঠাতে পারে। কেন না? এই জীবের দ্বারা তো আমরা কথা বলতে পারছি। আর এই জীবে করেই তিনি ওষুধ নিয়ে এসেছেন। জীবকে তিনি যন্ত্র করেছেন। বলে যন্ত্রের কাজ কি? ও মায়েরা, এই যে 10 তলা বিল্ডিং আছে, ওই 10 তলা বিল্ডিং এ জলটা কিভাবে যাচ্ছে? বলে একটা যন্ত্র, সেই যন্ত্রটাকে আমরা চালালাম, আর যন্ত্র কি করলো? জলটাকে 10 তলা বিল্ডিং এর উপরে পৌঁছে। 10 তলা বিল্ডিং এ যখন জল চলে গেল, আর সেই জল প্রত্যেকটা রুমে রুমে পৌঁছে গেল, তাহলে এখানে কাজ কার? যন্ত্রের। সেই যন্ত্র জলটাকে পৌঁছে দিল। তদ্রূপ যিনি নিয়ে এসেছেন জীবে করে মন্ত্র, সেই মন্ত্রের দ্বারাই সকল জীবের উদ্ধার হলো। নিতাই গৌর প্রেমানন্দে। যে নিতে পারল তার বিষ উঠে গেল, আর যে নিল না তার বিষ রয়ে যাবে। ভগবান এসেছেন প্রত্যেক জীবকে উদ্ধার করার জন্য, প্রত্যেক জীবের বিষ তোলার জন্য। কিন্তু সহজে কি কেউ বিষ তুলতে চায় গো? সহজে কিন্তু কেউ বিষ তুলতে চায় না। আমার অহংকার, আমি এত রূপবান, আমি এত ঐশ্বর্যবান, এই যে অহংকার, অহংকার যতক্ষণ তার মধ্যে থাকবে, দেখবেন সেই মানুষটা অন্য একটা মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। তাই ভগবান সেই বিষটাকে তুলতে এসেছেন। আচ্ছা মায়েরা, আমাদের মধ্যে সেই বিষ আছে? আচ্ছা, কার কার মধ্যে বিষ নেই একবার হাত তুলুন তো। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আমরা জানি যে আমাদের সকলের মধ্যে একটু হলেও বিষ আছে। তাহলে সেই বিষটাকে আমরা সবাই তুলবো, ঠিক আছে? সকলে মিলে একসঙ্গে তুলবো, বাহু তুলি আমরা করতালি দিয়ে সেই বিষটাকে আমরা তুলবো। মহামন্ত্র, মহামন্ত্র সেই নাম নিয়ে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তালি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা, এই যে সামনে আমার বাবারা মায়েরা যে বসে আছে, আমার মায়েরা বাবারা ভেবেছে যে আমাদের মধ্যে একটু হলেও আছে, আমরা বিষটাকে এখানেই তোলার সুযোগ পেয়েছে, তুলে ফেলি। পিছনের মায়েদের কি তোলার ইচ্ছা নেই? হ্যাঁ, কই উঠতে বাহু দুটো তুলুন দেখি, সকলে মিলে, কেউ না বাকি থাকে। বাবা খুব সুন্দর। হরি বল, হরি বল, হরি বল।
এবার উলুধ্বনিটা একটু বাবারা জোরসে জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। গোপাল গোবিন্দ নাম শিব ধূসূদন, গোপাল গোবিন্দ নাম শিব ধূসূদন, গোপাল গোবিন্দ নাম শিব ধূসূদন, হরে গোপাল গোবিন্দ নাম শিব ধূসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবারে আমি বলবো, আমার বলার পরে আপনারা সকলে বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বাবা, খুব সুন্দর। হ্যাঁ, এই যে আপনারা বসে যে এখানে হরিনাম করছেন হাতে তালি দিয়ে, ভগবান আপনাদের হরিনাম শুনছে, ভগবান মন প্রাণ দিয়ে ভক্তের হরিনাম শুনছে। তবে একটাই আমার ভুল হয়ে গেছে, আস্তে আস্তে একটাই আমার ভুল হয়ে গেছে। সেটা কি না, দাদা ভাই যদি একটু আমাকে ফোন করে বলতো যে দিদি ভাই এখানে হরিনামের দল আছে, আপনার সম্প্রদায় আনার দরকার নাই, আমি এদেরকে আনতাম না। কারণ এদের থেকে আপনারা অনেক সুন্দর করে বলছেন। আপনাদের চরণে শতকোটি দণ্ডবত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, গৌরী চাঁদ কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি। তাহলে এই যে এতক্ষণ আপনারা হরিনামে মত্ত ছিলেন, হরিনাম যে করলেন বাবা, তাহলে এই হরিনামের তো একটা ফল আছে মা। এতক্ষণ হরিনাম করেছেন, হরিনামের একটা ফল নেই? অবশ্যই আছে। তাহলে এই যে শাস্ত্রে বলছে এতবার হরিনাম শুনতে হবে না, কেউ যদি একবার মন দিয়ে হরিনাম করে তাহলে তার ডাক ভগবানের কাছে পৌঁছে যায়। আপনারা তো আমাকে বলবেন যে ও মিঠু মা, একবার কেন, আমরা এরকম বহু বহু আসরে কীর্তন শুনতে যাই, বাড়িতে কীর্তন করি, ভগবানকে দেখা দূরের কথা, ভগবানকে স্বপ্নেও একবারও দেখি, তাই না? ভগবানকে স্বপ্নের মধ্যেও একবারও দেখিনি। এত হরিনাম করছি, সত্যি বাবা, কেউ যদি একবার মন থেকে, এই মনেই তো যত জ্বালা, এই মনেই যত কষ্ট, মনেই যত জ্বালা, একমাত্র সেজনই সুখী যে কৃষ্ণকে ভজন করে। দেখবেন রাস্তা
রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনকে জিজ্ঞাসা করেছেন, হরে কৃষ্ণ আপনি ভালো আছেন? সে বলে, আর কি ভালো থাকবো, সংসারে অশান্তি, ঝামেলা, ভাই ভাই ঝামেলা, আর সহ্য হয় না। কিন্তু আপনি একটা ভক্তকে জিজ্ঞাসা করে দেখুন, সেই ভক্তকে যখন বলবেন যে হরে কৃষ্ণ আপনি ভালো আছেন, সে বলবে গোবিন্দ কৃপায় আমি ভালো আছি, নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে এই মন দিয়ে কেউ যদি একবার কৃষ্ণকে ডাকতে পারে, তাহলে সে ভগবানের চরণ লাভ করতে পারে। তার হাজার হাজার প্রমাণ, তার হাজার হাজার প্রমাণ। একবারই মাত্র কৃষ্ণ নাম করেছিল, তার জন্য ভগবান তার সিংহাসন, পাশের সিংহাসনে সেই ভক্তকে জায়গা দিয়েছে। দুটো ভাই ছিল মাগো, একদম কথা নয়, দুটো ভাই। এক ভাই হরিনাম করে আর এক ভাই হরিনাম করে না। এক ভাই হরিনাম শুনতে পছন্দ করে আর এক ভাই সন্ধ্যা হলেই এমন এক জায়গায় যায়, সেই জায়গাটা সবাই চেনে। দুধ বাড়ি বাড়ি দিয়ে যাবে, তাকে নিবি না, বলে খেলে আমার ছেলেদের সহ্য হয় না, বাচ্চার সহ্য হয় না। কিন্তু এমন একটা জিনিস যদি টিমটিমি জেলে বিক্রি করে, সেখানে লাইন দেবে, দিয়ে পারবে না। ওই জায়গাটা যেত বড় ভাই, আর ছোট ভাই আসরে আসরে কীর্তন শুনতো, ভাগবত কথা শুনতো। একদিন ছোট ভাইটাই ভাগবত কথা শুনতে 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 তার হৃদয় মাঝে ভক্তি এলো, আর ভক্তি আসার সঙ্গে সঙ্গে বড় দাদাকে বলে উঠল, দাদা রে, আমি একটু আমার বাড়িতে হরিনাম করাতে চাই, আমি আমার বাড়িতে একটু ভাগবত কথা ভক্তদের শোনাতে চাই। আমি তো এত আসরে আসরে যাই, আমার বাড়িতে যদি ভাগবত কথা শোনাই, কত ভক্ত আসবে, আর ভক্তের চরণ ধুলো আমার বাড়িতে পড়বে, তাহলে আমার কত না মঙ্গল হবে। বড় দাদা বলে বলল, শোন, তুই বাড়িতে অর্কেস্ট্রা করা, ধামাকা করা, কিন্তু যেটা করাবি, যেটা করাবার কথা তুই বলছিস, ওই জিনিসটাকে তুই করাবি না, কারণ ওটা আমি পছন্দ করি না, ওই নামটাই আমি আমার কর্ণে শুনতে চাই না। ছোট ভাই বলে উঠল, দাদা, মনে বাসনা আমি সেটা পূরণ করতে পারবো না। মনের বাসনা জেগেছে আমার বাড়িতে ভাগবত কথা শোনাবো, আমি সেটা পূরণ করতে পারবো না। বড় দাদা বলে বললো, ঠিক আছে, তুই করাবি ঠিকই, কিন্তু ওই দিনটাতে আমাকে থাকতে বলবি না, আমি ওই দিনটাকে থাকবো না। দাদা, এত ভক্ত আসবে আর তুমি বাড়িতে থাকবে না, সেটা তো ভালো দেখাই না। ঠিক আছে, আমি ওদিন বাড়িতে থাকবো, তবে জানলা দরজা সব বন্ধ করে দেব, আর বন্ধ করে ভিতরে আমি বসে থাকবো। দেখুন মায়েরা, ছোট ভাই যখন ভাগবত কথা প্রথম দিন শুরু করিয়েছে, গুরুজি ভাগবত কথা বলছেন, আর যখন ভাগবত কথা শেষ, গুরুজি বলে উঠল, হ্যাঁ রে বাবা, তোর তো একটা দাদা আছে, সেই দাদা কোথায়? গুরুজি আর বলবেন না, আমার দাদা তো হরিনাম পছন্দ করে না, তাই ঘরে জানলা দরজা বন্ধ করে বসে আছে। গুরুজি বলে, সে কেমন ছেলে রে, সে কেমন ছেলে, হরিনাম পছন্দ করে না, আমাকে তার কাছে একবার নিয়ে চলতো। গুরুজি সে ছেলেটার কাছে গেছে। ছেলেটা বলল, গুরুজি আপনি আমার কাছে কেন এসেছেন? গুরুজি বলল, ঠিক আছে, আমি তোর কাছ থেকে চলে যাব, তুই শুধু একটা বারের জন্য তুই আমার সামনে একবার হরে কৃষ্ণ বল। ছেলেটা বলে বলল, গুরুজি আপনি অন্য কোনো কথা বলুন, কিন্তু ওই নামের কথা আমাকে বলবেন, ওই নামের কথা আমাকে বলবেন না, ওই নামটা আমি পছন্দ করি না। গুরুজি কি করলেন মাগো, ওই ছেলেটা দাঁড়িয়েছিল, আর গুরুজি ছেলেটার পিছন থেকে ওই সামনের দিক থেকে হাতটাকে নিয়ে একেবারে পিছন দিক পাকিয়ে ধরেছে। এই সামনের দিক থেকে হাতটা নিয়ে পিছন দিকে গুরুজি পাকিয়ে ধরেছে, আর ছেলেটার যন্ত্রণা হচ্ছে। গুরুজি বলে উঠল, কিরে, একবার তুই কৃষ্ণ নাম করবি না? ছেলেটি বলে উঠল, গুরুজি আমি ওই নামটাকে পছন্দ করি না, কিন্তু আমার হাতে বড় ব্যথা লাগছে, আপনি আমার হাতটাকে ছেড়ে দিন।
গুরুজি বলল ছেড়ে তোকে দেবো, একবার শুধু ওই নামটা তোকে বলতে হবে। ছেড়ে তোকে দেবো, একবার তোকে নাম বলতে হবে। ছেলেটা বলল আমার যতই ব্যথা লাগুক আমি একবার ওই নামটা বলবো না। বাবা গুরুজি ততই হাতটাকে পাকাতে থাকে, গুরুজি ততই হাতটাকে পাকাতে থাকে, কিন্তু ছেলেটা কষ্ট সহ্য করতে না পেরে একবার চিৎকার করে বলে উঠেছে, হরে কৃষ্ণ গুরুজি আমার হাতটা ছেড়ে দিন। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না রে। ওই যে হরে কৃষ্ণ গুরুজি আমার হাতটাকে ছেড়ে দিন, এই যে চিৎকার করে ছেলেটা বলেছে, সেটাই ভগবানের কর্ণে প্রবেশ করেছে। আপনারা বলবেন কিভাবে ভগবানকে পেল? দেখুন, ওই ছেলেটার কিছুদিন পরে তার মৃত্যু হয়েছে। আর মৃত্যুর পরে যখন যমলোকে বিচার হচ্ছে, যমরাজা বলে বলল চিত্রগুপ্ত বলো এ কি পুণ্য করেছে? চিত্রগুপ্ত বলে বলল পুণ্য করেনি, শুধু পাপে ভরা। যমরাজা বলে বলল একটু হলেও তো পুণ্য করেছে। কি পুণ্য করেছে দেখো। খাতা উল্টাতে উল্টাতে দেখছে শেষ প্রান্তে একটু পুণ্য করেছে, সেটা হলো একবার শুধু হরে কৃষ্ণ বলেছে। যমরাজা বলে একবার হরে কৃষ্ণ নামে যে কি পুণ্য হয় আমার তো জানা নাই, ওকে কি করে সেই পুণ্যের ফলটা দেব? তা এক কাজ করা যাক, একে একটু ব্রহ্মার কাছে নিয়ে যাওয়া যাক। কেন মা? ব্রহ্মা কটা মুখে হরিনাম করে? কটা মুখে হরিনাম করে গো? জোরে বলুন। হরি বল, হরি বল। তাহলে ব্রহ্মা 4 মুখে হরিনাম করছে। ভাবলো ব্রহ্মা যদি না বলতে পারে আর কেউ বলতে পারবে না, কারণ 4টে মুখ দিয়ে হরিনাম করেছে, সে বলতে পারবে না। ছেলেটাকে বলল চল আমাদের সঙ্গে। ছেলেটি বলল দাঁড়াও, আমি প্রধানমন্ত্রীর কথা শুনিনি, রাষ্ট্রপতির কথা শুনিনি, আর তোমরা কে হে তোমাদের কথা শুনবো? আমি তো এইভাবে যাব না, আমাকে যদি নিয়ে যেতেই হয় আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। যমরাজা পালকির ব্যবস্থা করেছে। একদিকে যমরাজা ধরেছে আর একদিকে চিত্রগুপ্ত ধরেছে, ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে কোথায়? ব্রহ্মলোকে নাম গাইতে গাইতে। তারক ব্রহ্ম না, তারক ব্রহ্ম না, তারক ব্রহ্ম নামে 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 তারক ব্রহ্ম না, 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 তারক ব্রহ্ম না। পালকিতে করে ব্রহ্মলোকে এসেছে। ব্রহ্মা বসেছিল, আর যেই ভক্তকে দেখেছে ব্রহ্মা এসে প্রণাম করেছে। যমরাজা বলে এই যে ব্রহ্মা, এই যে পাপী সারা জীবনে পাপ করেছে, শুধু একটু পুণ্য করেছে। বলে পুণ্যটা কি না? একবার কৃষ্ণ নাম করেছে, তার কতটুকু পুণ্য জানা নাই। আপনার যদি জানা থাকে একটু বলতে পারেন। ব্রহ্মা বলল আমি 4 মুখে হরিনাম করি, কিন্তু একবার কৃষ্ণ বললে কি পুণ্য হয় আমার তো জানা নাই। বলে কে জানে? বলে একজনই জানতে পারে, সে 5 মুখে হরিনাম করে। একজন জানতে পারে, সে 5 মুখে হরিনাম করে। তাহলে 5 মুখে কে করে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যদি সিরিয়ালের কথা বলি মায়ের অমনি বলে, তাই না? পরপর কি সিরিয়াল হয় বলে দেবে। ওমা পঞ্চমুখী ভোলানাথ, সেই পঞ্চমুখী ভোলানাথের কাছে ছুটে চললো পালকি করে নিয়ে। ব্রহ্মাও সঙ্গে চলেছে, শিবলোকে চলেছে। হর হর মহাদেব, 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 ও হর হর মহাদেব, হর হর মহাদেব। পালকি দিয়ে কইলা
তাহলে একবার কৃষ্ণ বলে কাকে কাকে দর্শন করলো মা? প্রথমে ব্রহ্মা, তারপরে গেল কোথায়? শিবলোকে। শিবলোকে যেই না গেল, পার্বতীকে সঙ্গে করে নিয়ে বসে রয়েছে। আর ভক্তকে যেই না দেখেছে, ভোলানাথ তাড়াতাড়ি করে এসে প্রণাম করছে। যমরাজ বলে একে প্রণাম করবে না, এই যে পাপী। বলে পাপী তো একে পালকিতে করে নিয়ে এসেছো কেন? বলে এই কারণেই নিয়ে এসেছি, একবার শুধু কৃষ্ণ নাম বলেছে, তার কতটুকু পুণ্য হয়তো জানি না, সেই জন্য নিয়ে এসেছি। ভোলানাথ বলে সেটা তো আমিও জানি না, আমিও তো জানি না যে একবার কৃষ্ণ বললে তার কতটুকু পুণ্য হয়। বলে কে জানে? একজনই জানে, যার নাম সেই জানে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে কার নাম? স্বয়ং হরির নাম। যার নাম সেই জানবে যে একবার কৃষ্ণ বললে তার কতটুকু পুণ্য হয়। চলেছে কোথায়? স্বয়ং হরির কাছে। এবারে কি মজার জিনিস দেখুন, যারা সঙ্গে করে নিয়ে গেল হরির কাছে তার বিচার করতে, আর পালকি যখন গেল তখন হরি কি করলো? সিংহাসন থেকে উঠে এসেছে। স্বয়ং হরি সিংহাসন থেকে উঠে এসে ভক্তকে হাতে ধরে নিয়ে গিয়ে ভগবানের পাশের সিংহাসনে সেই ভক্তকে বসিয়েছে। ভগবানের পাশের সিংহাসনে বসিয়েছে। ব্রহ্মা বলছে, প্রভু এ নাকি অনেক পাপ করেছে, তা আপনি একে পাশের সিংহাসনে কেন জায়গা দিলেন? ভগবান লক্ষ্মীকে বলে উঠল, লক্ষ্মী, ও লক্ষ্মী, যাও যাও তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো। লক্ষ্মী বলে, জল কি হবে? যাও তাড়াতাড়ি জল নিয়ে আসো, এই ভক্তের যে চরণ ধোয়াতে হবে, এই ভক্তের যে চরণ ধোয়াতে হবে, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও তাড়াতাড়ি জল নিয়ে আসো। যমরাজা চিন্তা করেছে যে এত পাপী মানুষের চরণ ধোয়াবে, এত পাপী মানুষের চরণ ধোয়াবে প্রভু। লক্ষ্মী জল আনলো, আর জল আনার সঙ্গে সঙ্গে ভগবান সেই ভক্তের চরণ ধৌত করেছে। যে ছেলেটার চরণ ধৌত করছে বাবা, সেই ছেলেটা মনে মনে ভাবছে যে এটাই কি সেই ভগবান? এই ভগবানের জন্যে আমার ভাইকে বাড়িতে ভাগবত করাতো, এই ভগবানকে দেখার জন্য ভক্তরা বসে থাকে, এই ভগবানকে দেখার জন্য মনি ঋষিরা তপস্যা করে, এই ভগবানকে দেখার জন্য ভক্তরা রাত্রি জাগে, এই ভগবানকে দেখার জন্য ভক্তরা উপোস করে। এটাই সেই ভগবান। সারা জীবন তাহলে আমি কি করলাম? সারা জীবনটা আমি কি করলাম যে ভগবানকে দেখার জন্য এত ভক্ত চোখের জলে কাঁদে, আর সেই ভক্ত ভগবানকে দেখতে গেলে আমি একবার শুধু কৃষ্ণ বললাম বলে সেই ভগবানকে দর্শন করেছি। তাহলে এতদিন আমি কি করলাম? এতদিন শুধু আমি অসৎ সঙ্গ করে গেলাম, আমি সাধু সঙ্গ করতে পারলাম না। মাত্র একটুখানি আমি সাধু সঙ্গ করেছিলাম, আর সেই সাধু সঙ্গের ফলে আজকে আমার ভগবানের দর্শন হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। ছেলেটা নয়নে জলে কাঁদে, নয়নে জলে কাঁদছি, আর ভক্তের চরণ দুটো ধরে অঝর নয়নে বলে যায়, প্রভু গো কি করলাম প্রভু? আমি করিতাম যদি এই সাধু সঙ্গ, হরি রাখত আমায় ভালো, আমি করিতাম
সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি এই সাধু সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করিতাম যদি সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো। ওই অসতেরই সঙ্গ করে আমার বৃথায় জনমে গেল। ওই অসতেরি সঙ্গ করি বৃথায় জনম গেল। ওই অসতেরই সঙ্গ করে আমার এই বৃথায় জনমে গেল। ওই অসাতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিব গৌর হরিব হরি হরি ওই অসতেরই সঙ্গ করে বৃথায় জনমে গেল। ওই অসাতেরি সঙ্গ করি বৃথায় জনম গেল। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতে হরি ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো। হরি রাখতো আমায় ভালো। হরি রাখতো আমায় ভালো। ভগবান বলে উঠল, ব্রহ্মা করেছে একবার হরিনাম, আর একবার হরিনামের ফলে এ যমলোক থেকে, ব্রহ্মলোক থেকে, শিবলোক থেকে এরা তোমাকে পালকিতে করে তোমরা আমার কাছে নিয়ে এসেছো। শুধু একবার হরিনাম করেছে তার জন্য তোমরা আমার কাছে নিয়ে এসেছো। তাহলে একবারই কেউ যদি মন প্রাণ দিয়ে হরিনাম করে, সে যে আমার কাছে চলে আসে, সে যে আমার চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাহলে একবার শুধু কৃষ্ণ নাম বলেছিল মা, একবারই কে বলেছিল বটে, কিন্তু সে অন্তর থেকে বলেছিল, অন্তর থেকে হরিকে ডেকেছিল, তাই তার ডাকটা ভগবানের চরণে পৌঁছে গেছে। ও মায়েরা, ভগবানকে মিষ্টি দিতে হবে না, থালা ভর্তি মিষ্টি দিতে হবে না, সন্দেশ দিতে হবে না, লাগবে না। অন্তর দিয়ে যদি চোখের জল ফেলে একবার তুমি ডাকতে পারো না, ভগবান তোমার কাছে ছুটে আসবে। তাই ভগবান কলির দ্বারে দ্বারে এসে দেখুন, আজ আমাদের ভগবান ভক্তের হাতে ধরছে, পায়ে পড়ছে, শুধু বিষ তোলার জন্য। একবার তোরা হরি বল, একবার তোরা কৃষ্ণ বল। কি দরকার ছিল মা? আমাদের বাঙালির ভগবান, সেই ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে ভক্তদের বলানোর জন্য যে তোরা বল, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। নিজে আচারী ধর্ম জীবের শিখায়, নিজে না শিখলে ধর্ম অপরের শেখানো নাহি কো যায়। তিনি আচরণ করেছেন, জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের ঘরের ভগবান, আমাদের ঘরের ছেলে
সেই মহাপ্রভুকে আমরা চিনতে পারলাম না, সেই মহাপ্রভুকে আমরা ভালো করে জানতে পারলাম না। এখন অনেকেই ভগবানের ভক্ত না হয়ে অনেকেরই ভক্ত হয়ে যাচ্ছে। অনেকে খ্রিস্টান ধর্ম নিয়েছে, অনেকেই খ্রিস্টান ধর্ম নিয়েছে, বলে খ্রিস্টান ধর্ম নিলে আমাদের কোনো রোগ হয় না, আমাদের কোমরে বাত থাকে না, আমাদের হাঁটুতে জ্বালা থাকে না, যন্ত্রণা থাকে না। ওই যিশুর নাকি নাম করলে, ওই খ্রিস্টান ধর্ম নিলে। আচ্ছা বলুন তো মায়েরা, যারা ওই ধর্মটা নিয়েছে তাদের হাঁটুতে বাদ নাই, কোমরে যন্ত্রণা নাই, তাহলে সেই গ্রামে কোনো ডাক্তারও নিশ্চয়ই নাই। হ্যাঁ, কারণ ওর নাম করলেই তো ভালো হয়ে যাবে। ওরে মূর্খ, নিজের বাবাকে ভালো করে ভাত দিতে পারলি না, নিজের বাবাকে ভালোবাসতে পারলি না, পরের বাবাকে ধরে টেনে কি লাভ? আগে নিজের বাবাটাকে ভালোবাসতে সে। ভগবানের ক্ষমতা আছে হাজারটা কালীর সৃষ্টি করা, হাজারটা দুর্গার সৃষ্টি করা, হাজারটা লক্ষ্মীর সৃষ্টি করা, হাজারটা ব্রহ্মার সৃষ্টি করা, কিন্তু বলুন তো একটা কালীর ক্ষমতা আছে একটা ভগবানকে সৃষ্টি করা। আজ তো ভগবান আমাদের দুটো চোখ দিয়েছে বলে পেয়েছি, হাত দিয়েছে বলে পেয়েছি, পা দিয়েছে বলে হরিবাসরে হেঁটে আসতে পারছি, আর সেই ভগবানের কথা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। সেই ভগবানকে আমরা কি দিতে পারছি? সেই ভগবানকে আমরা কি দিতে পারছি? আমরা শুধু ভগবানের কাছে তো চেয়ে গেলাম, একবার তো বললাম না যে ঠাকুর আমাদের ভালো রেখেছো, তুমি ভালো আছো তো? এই কথাটা কিন্তু আমরা কেউ বলি, শুধু দাও দাও দাও, এটা দাও সেটা দাও, তুমি দিয়েই যাও, তুমি যত দেবে তত আমি নেব, আমরা তোমায় কিছু দেব না, তুমি আমাকে দিয়ে যাও। সেই মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ভক্তের হাতে ধরছে, ভক্তের পায়ে পড়ছে যে একবার তোরা হরি বল, একবার তোরা কৃষ্ণ বল। আসুন সেই নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর হরি আমার হরিনাম করছে, আমরাও একটু সেই হরিনাম করে মানব জনমকে আমরা ধন্য করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, উলুধ্বনি হবে কি। তবে যা ভক্তের সমাগম হয়েছে, যদি আপনারা হরিধ্বনি দিতে পারেন তাহলে দেখবেন এই যে গাড়ি ঘোড়া অনেকে যাচ্ছে, শব্দ যে শোনা যাচ্ছে, এই শব্দ শোনা যাবে না। যদি আপনারা